ওই সন্তান এবার মার কলিজার মধ্যে এমন লাথি মারে, সন্তান তার হাঁটু দিয়ে আমার কলিজার মধ্যে আঘাত দেয়, সন্তান তার মাথা দিয়ে আমার কলিজার মধ্যে আঘাত মারে। ওই আঘাত কিন্তু আমার মা সহ্য করতে পারে না। এমন আঘাত দেয় সন্তান তার হাঁটু দিয়া তার কলিজা মার কলিজায়, মা সহ্য করতে পারে না, এমন কষ্ট হয়। মাঝে মাঝে মা ওই কলিজার ব্যথায় এমন চিৎকার মারে, মাঝে মাঝে আবার এমন হয় আমার বাবা এবং মা রাতের বেলায় ঘুমিয়ে যায়, কিন্তু আমার বাবা কিন্তু রাতের বেলায় সারাটা রাত আরামের সহিত ঘুমিয়ে যায়। মা এবং বাবা যখন ঘুমিয়ে যায় ওই সময় আমার বাবা কিন্তু আরামের সাথে ঘুমিয়ে যায়, কিন্তু আমার মা কিন্তু কলিজার ব্যথায় ঘুমাইতে পারে না, কলিজার ব্যথায় ঘুমাইতে পারে না, সারাটা রাত ছটফট করতে থাকে। মা কলিজার ব্যথায় একবার উঠে দাঁড়ায়, আবার খাট থেকে উঠে একবার বসে যায়, আর একবার দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে, আবার বাইরে যায়, আবার দরজার সামনে আসে। এইভাবে মা সারাটা রাত ওই কলিজার ব্যথায় ঘুমাইতে পারে না। এমন ভাবে মা সারাটা রাত ছটফট করতে করতে কাটিয়ে দেয়। মা ঘুমাইতে পারে না, বাবা কিন্তু ঘুমিয়ে যায়। সারাটা রাত মা ঘুমাইতে পারে না ওই কলিজার ব্যথায়, বাবা সারাটা রাত আরামে ঘুমিয়ে যায়। সকালবেলা বাবা উঠে দেখে মা এখনো ঘুমায় না, জিজ্ঞাসা করে যে বিবি এখনো ঘুমান নাই কেন, এখনো ঘুমাও নাই কেন? ওই সময় বিবি ডাক দিয়ে বলে, ও স্বামী, আপনি বুঝবেন না আমার কলিজার ব্যথা, আপনি বুঝবেন না আমার কলিজার ব্যথা। আমার মনে হয় আমি কলিজার ব্যথায় আমি আর বাঁচতে পারবো না, আমি মনে হয় এই দুনিয়া ছেড়ে চিরদিনের জন্য বিদায় হয়ে যাব। মা এমন ভাবে কষ্টে কষ্টে সারাটা রাত পার করে দেয়। মার কষ্ট কম হয়? সন্তান যখন রেহানের ভিতরে জীবিত হয় একের পর এক কষ্ট বাড়তেই থাকে। মা এইভাবে কষ্ট করতে করতে যখন ওই 10 মাস 10 দিন যখন পূর্ণ হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ তোমার মার 2 নাম্বার কষ্ট হলো তুমি দুনিয়াতে আসার সময় যে ডেলিভারির ব্যথা হয়, যে প্রসব ব্যথা হয়, সেটা কিন্তু তোমার মা সহ্য করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমার মার 2 নাম্বার কষ্ট হলো তুমি যখন দুনিয়াতে আসলে যে ডেলিভারি ব্যথা হয়, তুমি দুনিয়াতে আসার সময় যে প্রসব ব্যথা হয়, সেটা কিন্তু তোমার বাবা সহ্য করে নাই, সেটা তোমার মা সহ্য করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমার মা তোমার জন্য 1 নাম্বার কষ্ট করেছে, তুমি দুনিয়াতে আসার সময় তোমাকে তোমার মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। 2 নাম্বার কষ্ট হলো তোমার মা তোমাকে যখন জন্ম দেয় ওই প্রসব ব্যথা মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার মা সহ্য করেছে। ওই 2টা কষ্ট আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই সন্তান যখন জন্ম হয়, সন্তান জন্ম হওয়ার সময় মা ওই সন্তানের প্রসব ব্যথা সহ্য করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এগুলো তোমার বাবার সারা জীবনের কষ্টের চাইতে বেশি। ওই সন্তান যখন জন্ম হয়, আমাদের দেশে একটা নিয়ম আছে। কি নিয়ম? কোন সন্তান যখন কোন মা যখন কোন সন্তান প্রথম জন্ম দেয়, মা কিন্তু চলে যায় সন্তানের নানার বাড়িতে, যায় কিনা? কোন মা যখন সন্তান প্রথম সন্তান জন্ম দেয়, মা চলে যায় না সন্তানের নানার বাড়িতে? সন্তান জন্ম হওয়ার 1 মাস 15 দিন 20 দিন আগে আসে নানা, মাকে নানার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। ওই
সময় মা সারাটা বাড়ি ঘুরে ঘুরে বাড়ির সকলের কাছ থেকে বিদায় নিয়া, মা সকলের কাছ থেকে বিদায় নিয়া রাতের বেলা বাবার কাছে যখন যায় বিদায় নেওয়ার জন্য, ওই সময় বাবাকে মা ডেকে ডেকে বলে, দীর্ঘ 2-3 বছর আপনার সাথে সোনার সংসার করেছি আমি, জানি